হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি কোনো কাজকে ছোট মনে করি না। আজকে নিজের কাজ নিজে করার জন্য আমি আজ এই এই ফসলের জমিতে আসছি। এই ফসলের জমিতে 3 থেকে 4 বার আগাছানাশক বীজ দিছি, কিন্তু এখন পর্যন্ত ঘাস না মারাতে আমি বাধ্য হয়ে আজকে এই খেতে ঘাস উঠাইতে আসছি। নিজের কাজ নিজে করা কোনো আমি লজ্জার মনে করি না। দেখুন কি পরিমাণ ঘাস হয়েছে, হাতের গরমে এই যে কি পরিমাণ ঘাস। এই দেখেন, এই ঘাসগুলো উঠানোর জন্য আমি আজ আসছি, কিন্তু এভাবে আমার উঠাইতেই হবে। এই পুরোটা ক্ষেত এভাবে আমার উঠাইতে হবে, না উঠাইলে এই ফসল আশানুরূপ ফল পাবো না। দেখা যাক, আজকে আসলাম, আমি গাছ উঠাইতে থাকি। আসছি আমি, এইভাবে উঠাইতেই হবে। উঠাই আমি এখানে জৈব সার এবং ইউরিয়া সার দিব করে চিন্তা করতেছি। গাছগুলো অনেক লাল হয়ে গেছে। দেখুন কি পরিমাণ ঘাস হয়েছে, দেখুন দেখুন এগুলা কি করতে হবে, এগুলো অবশ্যই উঠাইতে হবে। এগুলো আগাছানাশক দিলেও দেখা যাবে আরও 15 দিন লাগবে, বেশি এটা কষ্টের না। দেখা যেতে যে গাছগুলো বীজ দেওয়াতে অনেকটাই নরম হয়ে গেছে। এভাবে একটু হাত দিয়ে টান দেওয়ার সাথে সাথে গাছগুলো উঠে যাচ্ছে। কিন্তু সাবধানতার সাথে কাজ করতে হবে। দেখা যাবে একটু এদিক সেদিক হলেই এই গাছগুলো ভেঙে যাবে, অনেকটাই নরম। এই যে একটু চাপ পড়লেই গাছটা ভেঙে যায়। অনেক সাবধানতার সহিত কাজগুলো করতেছি। এখানে আগাছানাশক দেওয়াতে যাদের ছাগল গরু আছে তারাও এই ঘাসগুলো আর নিতেছে না, কারণ এই ঘাসগুলোতে বিষ দেওয়া হয়েছে। বিষ স্প্রে না করলে হয়তো অনেকে গরু ছাগলের জন্য নিয়ে যাইতো। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন।